বন্ধুরা, আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল এর নার্সারি ইউনিট। তো আজকের প্রতিবেদনে আমরা দেখাবো একটি মাদার গাছে আমরা বসেছিলাম। তো আজকের দিনটা হচ্ছে 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো এই দিনে আমরা গতবারের 2025-এ আমরা এই গাছকে প্রতিস্থাপন করেছিলাম, যার নাম হিমসাগর একটি আম। এটাকে মাদার হিসাবে বসিয়েছিলাম। এটাকে কিন্তু বড়ই বসিয়েছিলাম, মোটামুটি এই সাইজের বসিয়েছিলাম। এক বছর এটা কিন্তু খুব ভালো সাইজ হয়েছে এবং এর থেকে অনেক অনেক কিন্তু ডাল বেরিয়েছে, যা থেকে আমরা সায়ন নিয়েছি। তো মুদ্রা কথা হলো, আজকের যে এই দিন, এই দিনটাকে আমরা স্মরণীয় হিসাবে রাখতে চাই। এই দিনে আমরা মানে গুরুত্ব সহকারে একটা গাছ লাগিয়ে থাকি। তো এবার কিন্তু নতুন একটা গাছ লাগাবো, যেটা কমার্শিয়াল লেভেলে খুব ভালো মান রয়েছে। এই গাছকে লাগাবো, আপনারা দেখবেন ভিডিওর মধ্যে এবং আপনারা কমেন্ট করবেন। এর যদি আর কোনো ভালো ভ্যারাইটি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আমি কালেকশন করার জন্য চিন্তা করব। তো বন্ধুরা, আমি বলবো, আমি যখন আমাদের এই গ্রুপের থেকে প্রতি বছর এক বছরে আমি 100টা গাছ বিভিন্ন জায়গায় লাগিয়ে থাকি। তো আপনাদের সামনে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, আপনারাও প্রতি বছরে এই দিনে হোক বা যে কোনো দিনে হোক একটি গাছকে লাগাবেন এবং এই একটি গাছকে কিন্তু সুন্দর করে পূর্ণতা নিয়ে আসবেন। শুধু লাগালে হবে না, এটাকে ভালো করে দেখে এটাকে সুস্থ করে রাখতে হবে। তবেই কিন্তু আমাদের এই দেশ বাঁচবে, আমাদের বিশ্ব আরও সুন্দর হয়ে আসবে। তো গাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু পাই, গাছের থেকে অবদান শেষ নেই। গাছ থেকে আমরা যেভাবে অক্সিজেন দেয়, এই জীবকুলকে বাঁচিয়ে রাখে, একমাত্র এই এনভায়রনমেন্ট থেকে আমরা যেসব জিনিস পাই, এ থেকে আমরা অনেক কিছু পাই। পাখিরা বাসা বাঁধে এখানে, ইকোসিস্টেমটাকে ঠিক রাখে। তো বিভিন্ন জিনিসের উপকার শেষ নেই। ছায়া পাই, এর থেকে কাঠ পাই, অনেক কিছু জিনিস পাই। তো আজকে যে জিনিসটা আমরা ছায়া পাবো খুব কম পরিমাণে, কিন্তু এর থেকে পাখির বাসা হওয়ার সম্ভাবনা থাকবে কম, কিন্তু এর থেকে আর্থিক উন্নতিটা আমার মনে হয় কিছু খুব ভালো হবে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, বলুন চেনেন আপনারা এই গাছকে? এটার নাম কি? আখ। এটা আমাদের ইন্ডিয়ান একটি ভ্যারাইটি। তো এই দুর্লভ 3টি ভ্যারাইটি আমি এনেছি। এই দেখুন এখানে রয়েছে। এই ভ্যারাইটিটা ভেরিগেটেড আখ, যা কিন্তু আমরা ইনপুট করেছি বাইরে থেকে। এর বিশেষ একটি গুণ রয়েছে, যা নখ দিয়ে বা দাঁত দিয়ে ছিলা যায়। তো দাঁত দিয়ে আমরা যখন এটাকে ছিলে আমরা খাবো, তখন কি হবে? দাঁতের কি কাজ করবে বলো তো? দাঁতের জন্য খুবই ভালো। হ্যাঁ, খুব ভালো, দাঁতের এক্সারসাইজ হয়ে যায়। আমরা যদি দাঁতের এক্সারসাইজ করতে চাই তাহলে পাকা নারিকেল খেতে পারি, চানা খেতে পারি সকালবেলা, আর কি এই আখকে দাঁত দিয়ে ছিলে তারপর খেতে পারি। অনেকের দাঁতের অনেক সমস্যা থাকে। তো এই আমরা 3টা ভ্যারাইটির 3টে আখ গাছকে লাগিয়েছি। একটা ভেরিগেটেড, একটা ভিয়েতনাম হোয়াইট, স্টিকারটা এই জায়গায় পড়েছে। এই 3টে গাছকে আমরা এই জায়গার মধ্যে প্রতিস্থাপন করবো। তো প্রতিস্থাপন করার আগে, যেহেতু এই গাছটাকে আমরা ঠিকভাবে টেকাবো এবং এর থেকে ভালো ফল আনবো, তার জন্য কিন্তু আমরা এর মধ্যে পুরা 20 কেজি ভার্মি কম্পোস্ট দিয়েছি, শুধু ভার্মি কম্পোস্ট। এবং এই জায়গায় যে মাটিটা রয়েছে, মাটিটা কিন্তু একদম পুকুরের নিচের অংশের মাটি। এটাকে 1 বছর থেকে টাইলিং করা হয়েছে, মাটির গুণগত মানকে অর্গানিক সার দিয়ে খুব ভালো করা হয়েছে। তারপর কিন্তু এটাকে আমরা এই 2টি জায়গায় বসিয়েছি। আর এটা হচ্ছে আমাদের লোকাল ভ্যারাইটির। তো এটা আরেকটা বিশেষ গুণ রয়েছে, দেখুন এই গাছটার মধ্যে অনেক ঘন ঘন টাব আসে, ঘন ঘন আইক আসে, তবে এই গাছটির মধ্যে এই তুলনায় এরকম কোনো আইক আসে না। ঠিক আছে, তো একটা এই জায়গা লাগিয়েছি, এটা এই জায়গার মধ্যে লাগিয়ে দেবো। আসলে লাগিয়ে তুমি লাগাও, তুমি আসে দিকে, তুমি তাকে ওই জায়গা লাগিয়ে বসো, দিকে ঘুরো। ছোট ছোট বাচ্চাদের মনে এই গাছ লাগার অনুপ্রেরণাটা জাগানো খুবই দরকার, এবং এই গাছের যে অমূল্য গুণ রয়েছে, এই গুণটাকেও কিন্তু আলোচনা করা খুবই দরকার। তো বন্ধুরা, আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে আবারও ধন্যবাদ, এবং শেষ পর্যন্ত যারা যারা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। এবং আপনারা কিন্তু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন এই ভিডিওটাকে। ধন্যবাদ সবাইকে।